সিঙ্গেলস ডাবলসে সোনা জিতে রাজ্যে সেরা দুর্গাপুরের শরণ্যা। দুর্গাপুরের নাম উজ্জ্বল করলেন শহরের এক কিশোরী। জলপাইগুড়িতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 13 রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গেলস এবং ডাবলস দুই বিভাগেই স্বর্ণপদক জিতে নজির গড়েছেন হেমশিলা মডেল স্কুলের ছাত্রী শরণ্যা গুপ্ত। দুর্গাপুরের বিজনের বিদ্যাসাগর এভিনিউর বাসিন্দা এবং হেমশিলা মডেল স্কুলের ছাত্রী শরণ্যা গুপ্ত রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। জলপাইগুড়িতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 13 প্রতিযোগিতায় সিঙ্গেলস এবং ডাবলস দুই বিভাগেই স্বর্ণপদক জিতে শহরের মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের প্রতি গভীর ভালোবাসা এবং কঠোর অনুশীলনের জোরে একের পর এক জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন শরণ্যা। তার স্বপ্ন একদিন দেশের হয়ে অলিম্পিকে অংশ নিয়ে ভারতের পতাকা ওড়ানো। শরণ্যার এই সাফল্যের পেছনে তার কোচ সৌমেন ভট্টাচার্যের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পরিবার। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ তাকে সবসময় সহযোগিতা করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলে, কি পেলে, কি হলো তোমার? আমি আন্ডার 13-15 জলপাইগুড়িতে স্টেট চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলাম। ওখানে সিঙ্গলস ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি। স্কুলে পড়ো? আমার নাম শরণ্যা গুপ্ত, আমি হেমশিলা মডেল স্কুলে পড়ি। কোনটা পড়ছো? আমার এই সাফল্যের পিছনে আমার বাবা, আমার মা, আমার বোন, পুরো ফ্যামিলি এবং আমার যারা কোচ আছে তাদেরকে আমি অনেক থ্যাঙ্কফুল জানাচ্ছি। বলছি, এখানে দুর্গাপুরে ব্যাডমিন্টন করতে সেরকম ভাবে প্র্যাকটিস করার জায়গা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কতটা কষ্ট পেতে হয়, মানে কিরকম করে প্র্যাকটিস করো? আমরা বিধান ভবনে এখানে একটা কোর্ট আছে, ওখানে অ্যাভেলেবিলিটি যখন থাকে তখন আমরা প্র্যাকটিস করতে পারি। আর সিধুকানুতে এবং শুধু দুদিন প্র্যাকটিস করার টাইম পেয়ে একটু যদি বাড়ানো হয় ওটা খুব ভালো হয়। প্রত্যেকদিন যদি পাই, আমরা শুধু দুদিনই পাই সিধুকানুতে প্র্যাকটিস করার জন্য। শরণ্যার বাবা সঙ্গীত গুপ্ত, যিনি NSPCL এর কর্মী, বলেন দুর্গাপুরে সীমিত পরিকাঠামোর মধ্যেও মেয়ের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আজ এই সাফল্য এনে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন শহরে যদি আধুনিক ব্যাডমিন্টন পরিকাঠামো গড়ে ওঠে তাহলে ভবিষ্যতে আরও অনেক প্রতিভা উঠে আসবে। দেখুন, ছোটোবেলা থেকে আমরা চেষ্টা করেছিলাম যে একটা খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য, কেন খেলাধুলায় যদি যুক্ত থাকে তাহলে একটা তো বডি ফিটনেস ঠিক থাকে, আর শরীর মন সবই ঠিক থাকে যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে। তো আমরা দেখলাম যে শুরু করলাম সিধুকানু স্টেডিয়ামে নাকি ব্যাডমিন্টন খেলা হয় ইনডোরে। তো ওইখান থেকে ওর যাত্রা শুরু 2018 থেকে। ওইখানে ওনার যে প্রথম কোচ আর কি, এখনও বর্তমানে উনি এখানে দুর্গাপুরে ওনাকে একে শেখায়, সেই সৌমেন ব্যানার্জি মহাশয়ের হাত ধরেই ওনার হাতে খড়ি। ওখান থেকে এই যাত্রাপথ শুরু হলো। এবার আস্তে আস্তে এক এক করে যত প্র্যাকটিস করছে তত সাফল্য আসছে। তারপরে আস্তে আস্তে আমরা দুর্গাপুরের থেকে আমরা কলকাতার দিকেও পাড়ি দিলাম। কলকাতাতেও ওকে প্র্যাকটিস করাতে হায়ার লেভেলে যেতে হলো। ওইখানে শ্রী সৌমেন ভট্টাচার্য সাহেব বেঙ্গলের বড় কোচ আর কি, উনি মানে ওয়েস্ট বেঙ্গলে ওনার যথেষ্ট নাম ডাক আছে, ওনার আন্ডারেই উনি প্র্যাকটিস করেন কলকাতায় গেলে। বলছি, দুর্গাপুরে ইনফ্রাস্ট্রাকচারের একটা অসুবিধা রয়েছে। দুর্গাপুরে এটা একদম ধ্রুব সত্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দুর্গাপুরের যে ট্যালেন্টের কমই আছে সেটা কিন্তু না। দুর্গাপুরে যথেষ্ট ট্যালেন্ট আছে, শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের মতো আরও ওরকম হাজার হাজার ছেলেপিলেরা আছে যারা হয়তো আমাদের, যেমন আমার মেয়ের কথা বলছি, ও বিধান ভবনে প্র্যাকটিস করে ম্যাক্সিমাম টাইমটা, সেটা সিমেন্টের কোর্ট। আজকালকার দিনে ব্যাডমিন্টন সিমেন্টের কোর্টে কোথাও হয় না, সিমেন্টের কোর্টে ইঞ্জুরির চান্স থাকে। তো আমাদের একটা অনুরোধ থাকবে আমার এই আপনাদের মাধ্যম দিয়ে, আমার এই ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা অনুরোধ থাকবে যে যদি আমাদের এই সিধুকানু স্টেডিয়ামটা, যেটা ওরা সপ্তাহে বর্তমানে দুদিন প্র্যাকটিস করে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, সেটা যদি একটুখানি বাড়িয়ে দিয়ে প্র্যাকটিস করার সুযোগটা পায়, কেন ওদের অলরেডি ন্যাশনাল র্যাঙ্কিং চলে এসছে, ন্যাশনাল লেভেলে ওরা পারফর্ম করছে, হারাচ্ছে যারা ন্যাশনাল সাউথের মেয়েদেরকে, যারা ব্যাডমিন্টনে আজকের দিনে যা সাউথ দাপিয়ে বেড়ায় তাদেরকে পর্যন্ত হারাচ্ছে এরা। তো এইটা যদি প্র্যাকটিস করার সুযোগ পায় আরও নিশ্চয়ই ভালোভাবে ওরা পারফর্ম করতে পারবে। আমার নাম, ওর বাবা, আমি সঞ্জিত গুপ্ত, আমি NSPCL সার্ভিস করি। মা সুস্মিতা গুপ্ত মেয়ের সাফল্যে গর্বিত। তিনি চান আগামী দিনে শরণ্যা আরো বড় বড় প্রতিযোগিতায় দেশের হয়ে সাফল্য অর্জন করুক। মা হিসেবে তো খুব ভালো লাগছে মেয়ের এই সাফল্যের জন্য। তবে তার সাথে সাথে এটাই বলবো যে ছোটবেলা থেকে ও এত মনোযোগ দিয়ে সব কিছু শুরু করেছে। যেই বয়সে বাচ্চারা খেলে বেড়ায় সেই বয়সেই শরণ্যাকে আমি প্রথম ব্যাডমিন্টন কোর্টে নিয়ে যাই এবং সেখান থেকেই ওর যাত্রা শুরু। তারপরে ক্রমশ ওর খেলার প্রতি আগ্রহ দেখে আমরাও এগিয়ে যাই
এবং টিচারদের সহযোগিতাও আমরা মানে প্রচণ্ডভাবে পেয়েছি, যার জন্য ওর এই সাফল্যটা এত দ্রুত হওয়া সম্ভব হচ্ছে। আমরা চাই আগামীতে ও আরও ভালোভাবে করুক, এবং সর্বোপরি কোচেদেরকে আমি মানে সবার আগে ধন্যবাদ জানাতে চাই ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য। ও আজ এত দূর উঠে এসছে। পরিবারের আবেদন, দুর্গাপুরে ক্রীড়া পরিকাঠামোর আরও উন্নয়ন হলে শরণ্যার মতো বহু প্রতিভাবান খেলোয়াড় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। পরিশ্রম, একাগ্রতা আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে সাফল্য যে ধরা দেয় তারই উজ্জ্বল উদাহরণ শরণ্যা গুপ্তা। এবার লক্ষ্য আর বড়, দেশের জার্সি গায়ে চাপিয়ে একদিন অলিম্পিকের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় এখন গোটা দুর্গাপুর।